আমার মতো ঘরে পড়ে থাকা জিনিসগুলোকে কি আপনারাও কাজে লাগান? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘরে পড়ে থাকা জিনিসগুলোকে কিন্তু নানানভাবে কাজে লাগানো যায়। দেখুন না, আমিও যখন এই ক্লের বিভিন্ন জুয়েলারিগুলো তৈরি করি তখন কিন্তু এক্সট্রা করে কোনো টুলস ইউজ করি না। এই যে ঘরে জিনিসগুলো পড়ে থাকে, যেমন ক্রিমের কোটো, ধারহীন একটি চাকু, পেন, তুলি, এইসবগুলো দিয়েই কিন্তু আমি এই ক্লে জুয়েলারিগুলো তৈরি করি। অনেক সময় অনেকেরই এই টুলসগুলো পারচেস করা পসিবল হয়ে ওঠে না বিভিন্ন কারণে। তারা যদি চান তাহলে কিন্তু এই ঘরে পড়ে থাকা জিনিসগুলোকে কাজে লাগিয়েই আমরা নানান ধরনের জিনিস তৈরি করতে পারি। আমার যে প্রফেশন বা আমার যে প্যাশন, সেটাতে করে কিন্তু এগুলো ভালোভাবে কাজ চালিয়ে দেয়। যেমন দেখুন না, একটা ব্রাশ, তারপরে এই যে বললাম ক্রিমের কোটো বা বিভিন্ন জিনিসগুলো দিয়েই কিন্তু আমি এই জুয়েলারিগুলো তৈরি করি। এক্সট্রা করে কোনো টুলস আমি কিন্তু কিনিনি বা ইউজও করিনি। কিন্তু তাতে করে খুব একটা যে খারাপ কাজ হচ্ছে বা রেজাল্ট ভালো আসছে না এমনটা কিন্তু নয়, সেগুলো দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। আপনারা চাইলেও চেষ্টা করে দেখতে পারেন। সরস্বতী পুজো উপলক্ষে আমার কিন্তু অনেকগুলো অর্ডার এসেছে, যেগুলোকে তৈরি করার জন্য আমার এই টুলগুলো খুব ভালোভাবে কাজ করছে। আর এগুলো দিয়ে যে খুব দেরি হচ্ছে বা কিছু এমনটা নয়, যেমনটা প্রয়োজন ঠিক তেমনভাবেই ইউটিলাইজ করা যাচ্ছে। আপনারা যদি কেউ আমার মতো এরকম বিভিন্ন ঘরের পড়ে থাকা জিনিসগুলো দিয়ে সেগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করছেন, তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমি এটা নতুন নতুন ভিডিও করা শুরু করেছি, অনেক ভুলভ্রান্তি হয়। তো যদি কোনো ভুলভ্রান্তি হয়েও থাকে বা যদি পছন্দ নাও হয়ে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই একটু জানাবেন, তাহলে নিজেকে শুধরে নিতে পারবো। আর এইভাবেই পাশে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু খুবই প্রয়োজন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট কিন্তু খুব প্রয়োজন এবং এইভাবেই পাশে থাকবেন। যারা আছেন বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে।